বাংলাদেশের সামনে কিন্তু ঝুঁকি আছে, সেটা কিন্তু এভাবে বলাটার মধ্যে আমার মনে হয় তার কথাটা ওইভাবে প্রকাশ পাবে না। সেটি হচ্ছে যে বাংলাদেশকে অস্থির করার জন্য বিশেষ করে পরাজিত শক্তি তারা তো অবশ্যই চেষ্টা করবে। 2001 থেকে 2006 পর্যন্ত যে শাসনকালটা ছিল বিএনপি জামাত জোট সরকার বলে যেটা বলা হয়, এবং ওই সময়কালটাকে বলা হয় বাংলাদেশকে ব্র্যান্ডিং করা হয়েছিল আন্তর্জাতিক মহলে, সেটা হচ্ছে এই সময় হলো জঙ্গিবাদের উত্থান। সংঘাতের কোনো শঙ্কা নেই, একজন উপদেষ্টা বলছেন যে সবাই সংঘাতের মুখে আছেন। আমি দুইভাবে এটাকে অ্যাড্রেস করতে চাই। প্রথম হচ্ছে আপনার কথাটাকে আমি আবারও বলতে চাই যে একজন দায়িত্বশীল জায়গা থেকে যে কোনো মন্তব্য করার ক্ষেত্রে কিন্তু আমাদের চিন্তা করা দরকার। এটা সত্য যে আমরা একটু সহানুভূতি হতে পারি যে এই উপদেশটা বয়সে কম, কিন্তু তিনি দায়িত্বে যেটা আছেন সেটি কিন্তু বয়স মানবে না। এই মন্তব্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যদি পজিটিভলি তার কথাটাকে বলি যে হ্যাঁ, বাংলাদেশের সামনে কিন্তু ঝুঁকি আছে, সেটা কিন্তু এভাবে বলাটার মধ্যে আমার মনে হয় তার কথাটা ওইভাবে প্রকাশ পাবে না। সেটি হচ্ছে যে বাংলাদেশকে অস্থির করার জন্য বিশেষ করে পরাজিত শক্তি তারা তো অবশ্যই চেষ্টা করবে যে নানাভাবে। এবং আমরা অতীতে দেখেছি যে ধর্মীয় উন্মাদনা যে শব্দটা প্রয়োগ করেছেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ কিন্তু মানে পরমত সহিষ্ণু একটা সংস্কৃতির দেশ। এবং আমি স্পষ্ট করে এখানে বলতে চাই যে 2001 থেকে 2006 পর্যন্ত যে শাসনকালটা ছিল বিএনপি জামাত জোট সরকার বলে যেটা বলা হয়, এবং ওই সময়কালটাকে বলা হয় বাংলাদেশকে ব্র্যান্ডিং করা হয়েছিল আন্তর্জাতিক মহলে, সেটা হচ্ছে এই সময় হলো জঙ্গিবাদের উত্থান। কিন্তু এটাও আমরা জানি যে যখন সর্বপ্রথম বিভিন্ন জেলাগুলোতে বোমা সন্ত্রাসটা হয়, এটাতে দেখা যায় যে এটার পিছনে কিন্তু পরবর্তীতে ওই সরকারের সময় এটার পরিপূর্ণরূপে তদন্ত হয়, কারা এটার পিছনে জড়িত এবং কোন কোন দেশ এগুলোর সাথে আন্তর্জাতিক মহল জড়িত, এগুলো প্রকাশিত হয়, তাদের বিচার প্রক্রিয়া হয়। সুতরাং এটার সাথে সরকারের যে কোনো সম্পর্ক নাই, এটা কিন্তু ওই সরকারই প্রমাণ করেছে। কিন্তু তবুও কিন্তু ব্র্যান্ডিং করা হয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে ধর্মীয় উগ্রপন্থা বা ধর্মীয়, এটি কিন্তু একটি যে সেই হান্টিংটনের তত্ত্ব অনুযায়ী সেটি হচ্ছে ক্লাস অফ সিভিলাইজেশনে, মানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে জঙ্গি, সন্ত্রাসী ইত্যাদি আখ্যা দিয়ে একটা বিদেশি শক্তি, বিশেষ করে একটি বৃহৎ শক্তি, তারা যে ব্র্যান্ডিং করতে চায়, এটি কিন্তু ওনার এই কথার মধ্যে কিন্তু এটারই একটি প্রতিধ্বনি আসে। এই জন্য আমি বলবো যে দায়িত্বশীল জায়গা থেকে যে কোনো কথা বলার আগে, এবং সরকার প্রধান তিনি নিজে স্বয়ং তিনি কিন্তু সমস্ত মহলে তিনি বলছেন যে বাংলাদেশে এ ধরনের কোনো অস্তিত্বই নেই। এবং আমরা তো সাম্প্রদায়িক বিভাজনও বিশ্বাস করি না, আমরা বাংলাদেশি হিসেবে বিশ্বাস করি।